রাশিয়াকে পাশে নিয়ে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধই ঘোষণা করেছে ইরান। মুখে কিছু না বললেও নতুন ৮টি পারমাণবিক কেন্দ্র তৈরির ঘোষণা সেই ইঙ্গিতেই দিচ্ছে। যুক্তরাষ্ট্র ভেবেছিল পাল্টাপাল্টি হামলার পর হাত গুটিয়ে বসে থাকবে ইরান, কিন্তু ইরান রাশিয়ার সহায়তায় ৮টি নতুন পারমাণবিক কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছে। বাস্তবে এটি এমন এক কূটনৈতিক বার্তা যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি চাপে ফেলছে। মুখে কিছু না বললেও এই প্রকল্প এক প্রকার যুদ্ধ পূর্ববর্তী মুহূর্ত। ইরান রাশিয়ার সাথে জোট বানিয়ে এমন শক্তিশালী অবকাঠামো গড়ছে যা তাকে শুধু জ্বালানি উৎপাদনে নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও শক্ত অবস্থানে নিয়ে যাবে। ইরান যতই শান্তিপূর্ণ উদ্দেশ্য বলুক, কিন্তু বিশ্লেষকদের কেউ কেউ বলছেন ইরান হয়তো আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে শুরু করবে, যা ব্যবহার করা হতে পারে ইসরায়েলকে শায়েস্তা করতে। একই তালিকায় হয়তো আছে যুক্তরাষ্ট্র। ইরানের এই কৌশল বলছে তারা আর পশ্চিমাদের অনুগ্রহের আশায় বসে নেই। পরাশক্তি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একদিকে তাদের নিজস্ব কৌশল, অন্যদিকে মিত্র রাশিয়া। এর মানে কেবল শক্তি বৃদ্ধি নয়, এটি আন্তর্জাতিক রাজনীতিতে সামরিক ও কূটনৈতিক চাপেরও একটি নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত। রাশিয়ার সহযোগিতায় ইরান এখন পারমাণবিক প্রযুক্তি ও বিদ্যুৎ উৎপাদনে এমন পর্যায়ে পৌঁছাচ্ছে যা তাকে মধ্যপ্রাচ্যের একমাত্র পূর্ণাঙ্গ পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করবে। পশ্চিমা নিষেধাজ্ঞা ও চাপ অগ্রাহ্য করে তারা একের পর এক রিঅ্যাক্টর নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র এই ঘোষণাকে দেখছে উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে। ওয়াশিংটনের একাধিক কর্মকর্তা ইতোমধ্যে সতর্ক করেছেন, ইরান যদি এই পথে এগোয় তবে পরিণতি ভয়াবহ হবে। কিন্তু তেহরান বলছে তারা ভয় পায় না, কারণ এবার তাদের পেছনে আছে রাশিয়া। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধের পর থেকে মস্কো ও তেহরানের ঘনিষ্ঠতা এক নতুন বৈশ্বিক শক্তি জোটের জন্ম দিয়েছে। এ জোটের লক্ষ্য পশ্চিমা আধিপত্যের ভারসাম্য নষ্ট করা। ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি এখন শুধু প্রযুক্তিগত নয়, রাজনৈতিক অস্ত্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো বলছে ইরানের এই পদক্ষেপ আঞ্চলিক যুদ্ধের আগুন আরও উস্কে দিতে পারে। সব মিলিয়ে ইরান এখন কেবল প্রতিরোধ নয়, প্রতিশোধের অবস্থানে। রাশিয়াকে পাশে পেয়ে তারা এমন এক পথে হাঁটছে যেখানে শক্তির ভাষাই হয়ে উঠছে কূটনীতির নতুন সংলাপ।